আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আমাদের জীবনে সবকিছু জানা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের অনেক কিছু না জানলেও চলবে, কিন্তু আমরা যারা আকাশপথের যাত্রী আছি তাদেরকে অবশ্যই তিনটা জিনিস জানতে হবে। আর এই তিনটা জিনিসের কারণে আমরা এই তিনটা জিনিস যখন আমরা না জানি না বুঝি তখন আমাদের অনেক সময় ফ্লাইট মিস হয় এবং আমরা অনেক বিপদের মধ্যে পড়ি। সেই তিনটা জিনিস হচ্ছে চেক ইন, ইমিগ্রেশন এবং বোর্ডিং। আমরা চেক ইন জিনিসটা হচ্ছে আমাদের টিকিটে আপনারা লেখা দেখবেন, বিমানের যে টিকিট থাকে টিকিটের মধ্যে ডিপার্চার টাইম বলে একটা টাইম থাকে। এই টাইমটা হচ্ছে বিমানের উড্ডয়নের সময়, যখন বিমান উড্ডয়ন করে ঠিক ওই সময়কে ডিপার্চার টাইম বলা হয়। আর এই ডিপার্চার টাইম থেকে 1 ঘন্টা আগে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়। আপনারা জানেন যে চেক ইন কাউন্টারে আমাদের অনেক ফর্মালিটি আছে। আমরা সেখানে বোর্ডিং পাস নেই, আমাদের পাসপোর্ট এবং আমাদের যে টিকিট আছে টিকিটটা কাস্টম অফিসার দেখেন, এবং সেখান থেকে আমাদের যে মালামালগুলো আছে লাগেজগুলো আছে সেগুলো আমরা বুকিংয়ে দেই। এই কাজগুলো ফর্মালিটি করার জন্য কিছু টাইম দরকার হয়। এজন্য আমরা এই চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায় 1 ঘন্টা আগে। আপনার টিকিটের মধ্যে হয়তো 3টার সময় ফ্লাইট লেখা আছে, কিন্তু এটা 2টার সময় কিন্তু এই চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যাবে, যেহেতু 3টার সময় ডিপার্চার টাইম লেখা আছে। তাহলে আমাদেরকে এই চেক ইন কাউন্টার বন্ধের কমসে কম 2-3 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে আমাদেরকে বিমানবন্দরে পৌঁছাইতে হবে, যাতে আমরা চেক ইন কাউন্টারে গিয়ে আমাদের লাগেজ এবং ফর্মালিটিগুলো সুন্দরভাবে পালন করতে পারি। চেক ইন কাউন্টারের পরে 2 নম্বরে হচ্ছে ইমিগ্রেশন। আমাদের যে প্লেনটা ডিপার্চার টাইম, যেটা প্লেনটা উড্ডয়ন করবে, সেই টাইম থেকে ইমিগ্রেশন 45 মিনিট আগে ইমিগ্রেশন বন্ধ হয়ে যাবে। আর এই ইমিগ্রেশন বন্ধ হয়ে গেলে আপনি ওখানে আটকে যাবেন। এজন্য বোর্ডিং পাস পাওয়ার সাথে সাথে আপনি ইমিগ্রেশনে যাবেন। এই 45 মিনিট আগে, আপনার ডিপার্চার টাইম থেকে 45 মিনিট আগে যে সময়টা থাকবে এই সময়ের ভিতর আপনি ইমিগ্রেশনটা শেষ করবেন। ইমিগ্রেশন যে ফর্মালিটিগুলো আছে, আপনার সব ফর্মালিটি ভিসা চেক করবে বা পুলিশে যাই চেক করে, ইমিগ্রেশন পুলিশ সেটা চেক করে আপনাকে ইমিগ্রেশন থেকে ছেড়ে দিবে। এখন হচ্ছে ডিপার্চার টাইম থেকে যে বোর্ডিং, এই বোর্ডিং 15 মিনিট আগে বন্ধ হয়ে যায়। বোর্ডিং এর যে গেটটা আছে গেটটা বন্ধ হয়ে যায়, আপনি আর বিমানে চড়তে পারবেন না। আপনি এই 15 মিনিটের আগে যদি আপনার বোর্ডিংটা শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনি বিমানে উঠতে পারবেন বা এয়ারলাইন্সে উঠতে পারবেন। আর যদি না পারেন তাহলে তো কিন্তু আপনি সেখানে আটকে যাবেন, আপনার ফ্লাইট মিস হয়ে যাবে। তাই ডিপার্চার টাইমের কমসে কম 15 মিনিট আগে আপনি আপনার বোর্ডিংটা শেষ করবেন। সেখানে আপনাকে আপনার ভিসা চেক করতে পারে, আপনার সামগ্রিক ফর্মালিটি আছে, এই ফর্মালিটিগুলো চেক করার পরে আপনাকে নিয়ে যাবে সরাসরি বিমানের ভিতরে। বন্ধুরা, এই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।